নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর ডেভিল। মাঝে মাঝে ইচ্ছে হলে কিন্তু ডিমের ডেভিলটা তৈরি করা হয়, তবে এইভাবে একবার আলু দিয়ে ডেভিল তৈরি করে খাবেন, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। বানানো একদমই সহজ, ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যায়। ইভিনিং স্ন্যাক্সে এরকম যদি আলুর ডেভিল তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। ওপরটা একদম ক্রিস্পি তৈরি হবে আর ভেতরটা দারুণ সফট। এইভাবে একবার হলেও বাড়িতে আলুর ডেভিল তৈরি করে খাবেন বন্ধুরা, দারুণ খেতে লাগবে। তো আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, দারুণ লাগবে আজকের রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর তার সঙ্গে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন দেখে নিন আজকের রেসিপি। আলুর ডেভিল তৈরি করার জন্য এখানে নিয়েছি 4টে সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। 4টে আলু থেকে মোটামুটি 10টা মতো ডেভিল তৈরি হয়ে যাবে, সেইভাবে আপনারা আলুটা বেশি কম করে নিয়ে নেবেন। আলুগুলোকে আপনারা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে পারেন, তাতে দেখবেন আলুটা আরও একটু মিহি হয়ে যাবে। তো এইভাবে হাত দিয়ে করে নিলেও কিন্তু হবে। তো সমস্ত আলুটা এখন আমি এক জায়গায় করে নেব আর হাত দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নেব। তো আলুগুলো আমি খুব ভালোভাবে আবার একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এইবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর স্বাদ মতো একটু ধনে পাতা দিলাম। এবারে সমস্ত কিছুকে প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পরে আরও বাকি উপকরণ এখানে অ্যাড করব। তো এভাবেই কিছুক্ষণ এখন মাখাতে হবে। ভাজা জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন এই আলুর স্বাদটা আরও সুন্দর হবে। তো কিছুক্ষণ আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি সব কিছুর সঙ্গে। তো দেখুন কিছুক্ষণ মাখানোর পরে একদম আঠালো মনে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল দেব না। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এখানে 1 চামচ চালের গুঁড়ো আর তার সঙ্গে হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে আপনারা এখানে ময়দাটা দিতে পারেন সেম পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি একটু চাউমিন মশলা। চাউমিন মশলা না থাকলে ম্যাগি মশলাটা দিয়ে দেবেন। হাফ চামচ মতো চাউমিন মশলা দেওয়ার পরে স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। ফাইনালি এখানে সমস্ত উপকরণ দেওয়া একদম কমপ্লিট। এবার হালকা হাতে আবারও একটু মেখে নেব। যদি মনে হয় চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারটা একদমই নেই বাড়িতে, তাহলে এটা ছাড়াই এই আলুটাকে ভালোভাবে মেখে আপনারা তৈরি করতে পারেন, তবে দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। কিছুক্ষণ মাখার পরে এরকম একটু দলা পাকানোর চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে। হাতটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এখানে ডেভিলের শেপগুলো দিয়ে দেব। এখানে আমি গোল গোল করে শেপটা তৈরি করব। তো আপনারা চাইলে ডিমের যেমন ডেভিল তৈরি করা হয়, মানে ডিম্বাকৃতি করে, সেভাবেও আপনারা শেপটা এখানে দিতে পারেন। আমি কিন্তু এখানে গোল গোল করে নিচ্ছি। আর এই আলু থেকে সমস্তটাই আমি রেডি করে নিলাম। ঠিক এরকমভাবে মোটামুটি 10টা মতো এখানে আলু ডেভিল তৈরি হয়েছে। এবার যেটা করব, এখানে কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, অর্থাৎ বিস্কুটের গুঁড়ো, আর তার সঙ্গে একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে ডিমটাকে এখন ফেটিয়ে নেব। আর এখানে একটা ডিম নিলে যথেষ্ট, একটা ডিমও দেখবেন পুরোটা লাগবে না, তাই একটা ডিম এখানে নিয়ে নেবেন। তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আলুর টুকরোগুলো আমি নিয়ে নিচ্ছি, মানে যেগুলোকে গোল গোল করে রেখেছিলাম। একটা আমি তুলে নিয়েছি। তো এবার প্রথমে দিয়ে দিতে হবে ডিমের গোলার মধ্যে, আর এবার খুব ভালোভাবে আর কি এটাকে মাখিয়ে নিতে হবে চারপাশ থেকে। আর একটা চামচ দিয়ে করার চেষ্টা করবেন এই কাজটা। তো এখানে খুব ভালোভাবে আমি আর কি এটা মাখিয়ে নিয়েছি ডিমের মধ্যে। তারপরে সরাসরি উঠিয়ে নিলাম ব্রেড ক্রাম্বসের উপর। এবার খুব ভালোভাবে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। প্রথমে এরকম ওপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে এটাকে পুরোটা লাগিয়ে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটু গোল গোল করে এভাবে দিতে হবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে যাবে। আর হাতের মধ্যে তুলে এইভাবে একটু হালকা হাতে গোল করে নেবেন, তাহলে দেখবেন একদম চেপে ব্রেড ক্রাম্বসটা লেগে যাবে। তো সমস্তটাই আমি একই পদ্ধতিতেই রেডি করে নিয়েছি। তো এবারে আলু ডেভিলগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল ভালোভাবে গরম করতে হবে, তারপরে ডেভিলগুলো ছাড়তে হবে। তেলটা এমন গরম করতে হবে যাতে এগুলো দেওয়ার পরপরই দেখবেন টকপক করে তেলের মধ্যে ফুটতে শুরু করবে। তো সেরকমই তেলটা গরম করে সমস্তগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে কড়াইটা ধরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো একদমই কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 1 মিনিট মতো জাস্ট ওপরের পোর্শনটা একটু ক্রাঞ্চি করে নিতে হবে, তাহলে এগুলো রেডি হয়ে যাবে। জাস্ট এটা 1 মিনিট সময় লাগবে, কারণ ভেতরের পুরটা অলরেডি রেডি আছে। বেশিক্ষণ ভাজতে গেলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে।
তো এগুলোকে আমি 1 মিনিট মতো ভেজেছি আর 1 মিনিট পরে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই এগুলোকে গরম গরম পরিবেশন করে নিতে হবে। তো সমস্তগুলোই আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে ঝরিয়ে। যেহেতু এগুলো আলু টেবিল তাই অবশ্যই গরম গরম পরিবেশন করে নেবেন টমেটো সসের সাথে। এগুলো মোটামুটি 5 মিনিট এরকমই ক্রিস্পি থাকবে, তারপরে কিন্তু একটু নরম হয়ে যাবে। তাই একদম গরম গরম এগুলোকে পরিবেশন করে নিতে হবে। ওপরটা হালকা ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট। আর এই আলুর পুরটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই এই আলুর ডেভিল তৈরি করবেন বাড়িতে। ঘরোয়া উপকরণ সব কিছুই বাড়িতে থাকে। একবার অন্তত বাড়িতে তৈরি করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।